আপনার রেশন কার্ডে কি কোনো প্রকার ভুল রয়েছে? অর্থাৎ সেটি হতে পারে আপনার নামের বানান ভুল বা অভিভাবকের নামের বানান ভুল বা জন্ম তারিখ ভুল রয়েছে বা ঠিকানা আপনি কারেকশান করতে চান। তো সেক্ষেত্রে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো আপনি কিভাবে বাড়িতে বসেই নিজের মোবাইল দিয়ে রেশন কার্ডের এই ভুল তথ্যগুলো সংশোধন করবেন। তবে চলুন পুরো স্টেপ বাই স্টেপ প্রসেসটি দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে। তো এর জন্য আমাদের প্রথমে চলে আসতে হবে গুগল ক্রোম ব্রাউজারে। এখানে আসার পর সার্চ বারে লিখতে হবে রেশন কার্ড। তো রেশন কার্ড লিখে সার্চ করে দিলাম। সার্চ করলেই দেখুন রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে। এই লিঙ্কে আমাদের ক্লিক করতে হবে। এই লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর রেশন কার্ডের ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। এখানে আসার পর এখানে এই যে অপশনটি রয়েছে সিটিজেন্স হোম, এই সিটিজেন্স হোম অপশানটিতে আমাদের ক্লিক করতে হবে। সিটিজেন্স হোম অপশানটিতে ক্লিক করে দিলে তিনটি অপশান চলে আসবে। তো এখানে প্রথমের যে অপশানটি অর্থাৎ রেশন কার্ড রিলেটেড কর্নার, এই অপশানটিতে আমাদের ক্লিক করে দিতে হবে। তো এই অপশানটিতে আমি ক্লিক করে দিচ্ছি। তো এই অপশানটিতে ক্লিক করে দিলে আরও দুটো অপশান ওপেন হয়ে যাবে। তো এখানে দেখুন নিচের দিকে আরও দুটো অপশান আপনাদের দেখাচ্ছি। তো এখানে প্রথমে রয়েছে সেলফ সার্ভিস অফ রেশন কার্ড, অর্থাৎ রেশন কার্ডের স্বসেবা। তো এই অপশনটিতে আমাদের ক্লিক করতে হবে। এই অপশনটিতে ক্লিক করার পর নিচের দিকে যেতে হবে। নিচের দিকে অনেকগুলো অপশান রয়েছে। যেহেতু আমরা রেশন কার্ড সংশোধন করব বা কারেকশান করব, তাই এখানে দেখুন রেকটিফাই বা আপডেট এই যে অপশানটি রয়েছে আমাদের এই অপশনটিতে ক্লিক করতে হবে। এরপর এরকমের একটি পেজ ওপেন হবে। তো এখানে রেশন কার্ডের নম্বরটি বসাতে হবে, অর্থাৎ যে রেশন কার্ডটি আমরা সংশোধন করব সেই রেশন কার্ডের নম্বরটি এখানে বসাতে হবে এবং নিচে যে ক্যাপচা কোডটি দেওয়া রয়েছে সেটা নিচের যে এন্টার ক্যাপচা এই যে ঘরটি, এই ঘরে বসিয়ে দিতে হবে। বসানোর পর সার্চ বা সন্ধান করুন এটাই ক্লিক করতে হবে। তো এখানে দেখুন সেই রেশন কার্ডের বিবরণ দেখাচ্ছে এবং নিচে রয়েছে যে আপনি কি কারেকশান বা আপডেট করতে চান। তো এখানে প্রথমে রয়েছে নাম, যদি নাম কারেকশান করতে চান এই ঘরটিতে ক্লিক করতে হবে। বয়স হলে এটায়, জেন্ডার যদি হয় তাহলে এটাই ক্লিক করতে হবে, আর যদি অভিভাবকের নাম চেঞ্জ করতে চান তাহলে এটাই ক্লিক করতে হবে, আর ঠিকানা যদি চেঞ্জ করতে চান তাহলে অ্যাড্রেসের এই ঘরটিতে ক্লিক করতে হবে। তো আমরা এখানে নাম এবং অভিভাবকের নাম এই দুটো কারেকশান করব, তাই দুটোতে ক্লিক করে নিলাম। ক্লিক করার পর নিচে দেখুন একটি চেকবক্স রয়েছে, এটাই ক্লিক করতে হবে। এটাই ক্লিক করে দেওয়ার পর নিচে দেখুন একটি সেন্ড ওটিপি বা ওটিপি পাঠানো অপশান রয়েছে, এই অপশানটিতে ক্লিক করতে হবে। এই অপশানটিতে ক্লিক করে দিলে এই ব্যক্তির আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে, সেই ওটিপিটি কিন্তু আমাদের বসাতে হবে। তো এখানে দেখুন 6 সংখ্যার ওটিপি বসানোর একটি ঘর রয়েছে। তো 6টি ঘর রয়েছে, এখানে 6টি সংখ্যাই বসিয়ে দিতে হবে এই ঘরটিতে। তো আমাদের মোবাইলে যে ওটিপি এসেছে সেই ওটিপিটি এখানে বসিয়ে দেব। এরপর সেই ব্যক্তির আধার ডিটেলসটি এখানে দেখাবে। তো এখানে নিচে দেখুন ভেরিফাই অ্যান্ড সাবমিট এই যে অপশনটি রয়েছে আমাদের এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। এই অপশনটিতে ক্লিক করে দিলে এর পরের যে প্রসেস বা পরের যে পেজটি সেটা আমাদের সামনে ওপেন হবে। তো এখানে দেখুন সিলেক্ট গার্ডিয়ান টাইপ, অর্থাৎ অভিভাবকের ধরন নির্বাচন করুন। এখানে ক্লিক করলে আপনি কার নামটি রাখতে চান, তো এখানে আমি ফাদার নেম এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর নিচের ঘরটিতে বাবার নামের যে আগের বানানটি সেটা কিন্তু দেখাচ্ছে। তো এখানে আমরা যে সঠিক বানানটি হবে সেই সঠিক বানানটি এখানে কিন্তু লিখে দেব। সঠিক বানানটি এখানে লেখার পরে প্রসিড যে অপশানটি বা এগিয়ে যান এটাই আমাদের ক্লিক করতে হবে। তো এখানে দেখুন আমরা কিন্তু সঠিক বানানটি লিখে দিয়েছি। এরপর প্রসিড বা এগিয়ে যান এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওয়েট করলে আরও একটি পেজ আমাদের সামনে ওপেন হয়ে যাবে। তো এখানে দেখুন এরকম একটি পেজ ওপেন হয়েছে। নাম কোনটা হবে সেইটা দেখাচ্ছে, ফাদার নেম অর্থাৎ বাবার নাম কোনটা হবে সেটা দেখাচ্ছে। তো এরপর এখানে হচ্ছে যে আপনি কি এগিয়ে যেতে চান, তো এখানে ইয়েস অপশান রয়েছে, এই ইয়েস অপশানে আমাদের ক্লিক করে দিতে হবে। ইয়েস অপশানে ক্লিক করলেই রেশন কার্ডের সংশোধনটি হয়ে যাবে। কিন্তু এই মুহূর্তে যেহেতু সার্ভার প্রবলেম চলছে তাই ইন্টারনাল সার্ভার ইরর দেখাচ্ছে। তো এখন কিন্তু সার্ভারের প্রবলেম চলছে, আপনারা কিছুক্ষণ পর পর ট্রাই করবেন, দেখবেন আপনার রেশন কার্ডের সংশোধনটি হয়ে গেছে।
তো এইভাবেই কিন্তু আপনি আপনার মোবাইল দিয়ে রেশন কার্ডের যে কোনো সংশোধন করতে পারবেন। তো এই রকমের অনলাইন কাজের ভিডিও দেখার জন্য মণ্ডল সাইবার ক্যাফ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে আরও কোনো নতুন একটি ভিডিও নিয়ে।